ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম, ওয়াকাবের সম্পত্তি 2555 বিঘা সম্পত্তি ওয়াকাব, ওয়াকাব, ওয়াকাব। আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার, বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন জেনে নিন, হ্যাঁ হরিদাস পালেদেরই জমি। আজকে সেখানে নামাজ পড়তে দেয়া যাবে না। গোটা পৃথিবীতে, গোলাবাড়িতেও বলেছি, মাংস, এই যে গরুর মাংস আর মহিষ মাংস রপ্তানিতে ব্রাজিল এক, আর আমাদের ভারত হচ্ছে আপনার 2 নম্বর। 7টা কোম্পানি আছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, নামগুলো শুনলে মনে হয় মুসলমানের। আল কবির এক্সপোর্ট, অ্যারাবিয়ান এক্সপোর্ট, এইসব নাম আমি বলতে সময় নষ্ট করতে চাইছি না। এরা মুসলিম নাম, কিন্তু এরা হিন্দু। হাজার হাজার কোটি টাকা আয় করছে, 250 কোটি টাকা এই নির্বাচনে, বিজেপির নির্বাচন ফান্ডে 250 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের। মুসলমানরা বলেছে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, আমরা গরু খাবো না। কে বলেছে গরু খাবে? গোটা ভারতবর্ষে মুসলমানরা শপথ নিয়েছে আমরা গরু খাবো না। গরু তোরা কি করবি, তোরা বোঝ। এখানেও অনেক মুসলিম যারা অত্যাচারিত হয়েছে দেখছি বিজেপিতে লাইন দিয়েছেন। সাম্প্রদায়িক দল তো বটেই, ও দল হিন্দুর না, গরিব খেটে খাওয়া হিন্দুর না, হচ্ছে আদানি আম্বানিদের। কিন্তু আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি প্রশ্ন করতে চাই যারা বিজেপিতে জয়েন করলেন, একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন যে এই দলে 294টা আসনের একজনও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি? কি ঠিক না বেঠে? একটাও প্রার্থী দিয়েছে? দেয়নি। গোটা ভারতবর্ষে একজনও বিজেপির মুসলিম সাংসদ নেই। আর যারা বলছে হয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, ওই যে মাথা মোটা দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ কি বললো? রেড রোডে অনেক দিন থেকে নামাজ পড়া হয় আমাদের বামফ্রন্টের আমলে। ও তো পার্মানেন্ট ভাবে দেয়া যায় না, অস্থায়ী ভাবে দীর্ঘদিন থেকে নামাজ পড়া হয়। কি বললো দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ বলছে হরিদাস পাল নাকি, হ্যাঁ রাস্তা আটকে নামাজ পড়বে হরিদাস পাল? দরকার হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, সরকার বদলেছে, লোক পাল্টেছে, বুঝে নাও, এখানে ওসব করতে দেব না। ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম, ওয়াকাবের সম্পত্তি 2555 বিঘা সম্পত্তি ওয়াকাব, ওয়াকাব, ওয়াকাব। আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার, বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন জেনে নিন, হ্যাঁ হরিদাস পালেদেরই জমি। আজকে সেখানে নামাজ পড়তে দেয়া যাবে না, অথচ যোগার নাম করে দিলীপ ঘোষ একেবারে হাঁটু গেড়ে জিভ বার করে দেখেছেন কি করছে? যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম। বুড়ো বয়সে ভীমরতি ধরে যোগ ব্যায়াম করছে দিলীপ ঘোষ। সর্বনাশা শক্তি এসছে। আমি এর আগে গোলাবাড়িতে গরু কাটা নিয়ে বলেছিলাম, আমি এখানে মাঠ দেখতে এসেছিলাম, এই যে রেবা সুইটস, এই যে মদনপুরের মোড়ে রেবা সুইটস, নারায়ণ ঘোষ আমার সঙ্গে খুব পরিচিত। নারায়ণ ঘোষকে বললাম কিরকম, বলে আমার খাটালে 2টো গরু আছে। তা আমি বললাম কি হলো? বলে আহমেদ ভাই বিক্রি করতে পারিনি। বলে কেন? বলে ওরে রেখে দিয়েছিলাম যে একটু ভালো করে যত্ন আত্তি করে কুরবানির সময় বিক্রি করব, সেভাবে বিক্রি করতে পারিনি, এখনো রয়েছে। আমি বললাম 1.5 বছর দুধ দেয়? বলে না না, 11 মাস 12 মাস দুধ দেয়। তাই এই গরু আমি কি করব মুসলমানরা যদি না নেয়? বড় বড় কথা বলছে। গোটা পৃথিবীতে, গোলাবাড়িতেও বলেছি, মাংস,
এই যে গরুর মাংস আর মহিষ মাংস রপ্তানিতে ব্রাজিল এক, আর আমাদের ভারত হচ্ছে আপনার 2 নম্বর। 7টা কোম্পানি আছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, নামগুলো শুনলে মনে হয় মুসলমানের। আল কবির এক্সপোর্ট, অ্যারাবিয়ান এক্সপোর্ট, এইসব নাম আমি বলতে সময় নষ্ট করতে চাইছি না। এরা মুসলিম নাম, কিন্তু এরা হিন্দু। হাজার হাজার কোটি টাকা আয় করছে, 250 কোটি টাকা এই নির্বাচনে বিজেপির নির্বাচন ফান্ডে 250 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের। মুসলমানরা বলেছে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, আমরা গরু খাবো না। কে বলেছে গরু খাবে? গোটা ভারতবর্ষে মুসলমানরা শপথ নিয়েছে আমরা গরু খাবো না। গরু তোরা কি করবি, তোরা বোঝ। তাই আপনাদের কাছে বলতে চাই, কঠিন পরিস্থিতি, বুলডোজার চলছে, বেআইনি ভাবে নানান ধরনের আক্রমণ নামিয়ে এনেছে, হকারের উপরে আক্রমণ, বস্তি উচ্ছেদ হচ্ছে, আবার নতুন নতুন কালা কানুন। আমরা চাই যারা চোর চোর ধরে জেলে পড়ো, কিন্তু এটা কখনোই নয়। আইন এটাকে পারমিট করে না যে কারুর কোমরে দড়ি দিয়ে, কারু গলায় দড়ি দিয়ে, কারুর নমস্কার মানে ক্ষমাছে কান ধরে সারা গ্রামের মধ্যে ঘোরানো এ কোন কাজ? গ্রামের মানুষ প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদ করার জন্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাজ্যের, সে সংবিধানকে শপথ করে নিয়েছে গেছে, শপথ করে সে বলছে আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী, আমি এসপিকে বলছি যারা বিক্ষোভ দেখাচ্ছে, এই ধরনের আন্দোলন করছে, তাদেরকে ধরে ধরে রাষ্ট্রদ্রোহিতার আইন দাও। পারে নাকি? আপনারা জানেন 20 সালে এনআরএস এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গবেষক ওমর খালিদ 20 সালে ধরা পড়েছে, এখনো জেলে রয়েছে, ছাড়া পাচ্ছে না। তাকে এই রাষ্ট্রদ্রোহিতার আইনে ধরেছে। মানুষকে আটকাবার জন্য ভয় পেয়েছে ওরা। আমি থানায় জিজ্ঞেস করেছিলাম বড়বাবুকে যে প্যারামিলিটারি আপনার যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে চলে যাওয়ার কথা যাচ্ছে না কেন? বলে আহমেদ বাবু এখন একটা থানায় 1 কোম্পানি আছে, এরপরে 1 কোম্পানি 2টো থানায় নেবে, অর্থাৎ এদের সরাবে না। জনরোষ বুঝতে পারছে। ঘোষেরাও বলছে আর ওদের ভোট দেব না। হিন্দু একটার পর এক দোকান ভেঙেছে, কিন্তু বড় লোকের দোকান ভাঙছে না, ও হকার না। হলদিরাম ভুজিয়ালের দোকান রয়েছে, সেটা কিন্তু হকার না, হকার হচ্ছে তপন, স্বপন, রতন, এদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 2014 সালের আইন বলছে পুনর্বাসন না দিয়ে কাউকে এভাবে বস্তি হোক, রেল লাইনের ধারে হোক, তাদের তোলা যায় না। সুপ্রিম কোর্টের 2014 সালের আইন আজকে তুলছে, আজকে গুন্ডা দমন আইন আনছে। কালকে আমরা রাস্তায় থাকলে, আমরা আন্দোলন প্রতিবাদ গরিব মানুষের জন্য করলে আমাকেও ধরতে পারে, পলাশকেও ধরতে পারে, আমাদের সবাইকে ধরতে পারে। আমি তৈরি আছি। আমায় খুন করো, জেলে দেওয়ার কতবার দেবে? জেলে দাও, মারো, পেটাও, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে গুন্ডা দমন আইন হোক, রাষ্ট্রদ্রোহিতার আইন হোক। রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আপনারা সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? তাই আপনাদের কাছে বলতে চাই, কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। খামার থেকে প্রায় 800-900 লোকের মিছিল আসছিল, বিজেপি আটকে দিতে কুতুব বলার সময় বলেছে। কালকে একটা আমাদের মাইক প্রচারের সময় আক্রমণ করেছে, কিন্তু আমরা ওই গুটি কয়েক তারা সম্প্রদায়গত কমিউনিটিগতভাবে হিন্দু, কিন্তু মুসলিম অধ্যুষিত অঞ্চল। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, ওরা পায়ে পা দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। আমরা ওই ফাঁদে পা দেব না। আমরা প্রশাসনকে জানাবো, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ আজকে জানাবো, যা করার প্রশাসন থেকে তারা করুক। তাই আপনাদের কাছে শেষ আমি বলে যেতে চাই যে যারা বিভিন্ন একটা দল আছে, তারা যারা বাধা দিচ্ছে, কেউ কেউ বলছে যে মানুষকে ভুল বুঝিয়ে গোলাবাড়ির মাঠে নিয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তাদের কাছে আমি বারবার বলতে চাই, গোলাবাড়ির মাঠটা ছিল ছোট, আর আজকে এই যে কেষ্টমাটির মাঠ, আজকে 10,000 লোক ধরতে পারে। দেখে যাও যারা এই যে মিডিয়াকে ডেকে বলছেন, আমি যারা মিডিয়ার আমাদের ইউটিউবার যারা এসছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারাই আমাদের পাশে থাকুন। আপনার ওই যে মিডিয়া হাউস আমাদের আর প্রচার করবে না,
আমি কয়েকটা বড় বড় চ্যানেলের সাংবাদিকদের ফোন করেছিলাম, পরিষ্কার আমাদের বলল যে আমাদের মুখ বন্ধ করে দিয়েছে, আপনাদের কথা প্রচার করা যাবে না, এবং আগামী আরো খারাপ দিন আসছে। আমরা মিডিয়া হাউস থেকে এই আপনাদের লড়াই আন্দোলন করতে পারিনি, আরো পারা যাবে না, কারণ তাদের আবার কি দিয়েছে, তাদের সাম্মানিক ভাতা দিয়েছে, বলছে ওখানে বসে থাকো। আর এই চ্যানেলগুলোর মালিক হচ্ছে আদানি আম্বানিরা, গরিব হকারদের তুলে দিচ্ছে, আর হাজার হাজার বিঘে জমি বিনা পয়সা এদের দিয়ে দিচ্ছে। কৃষক আত্মহত্যা করছে, নরেন্দ্র মোদী তাদের ঋণ মকুব করে না। 1,30,000 কৃষক নরেন্দ্র মোদীর আমলে গলায় দড়ি দিয়েছে, বিষ খেয়েছে। তারা কি সব মুসলমান? যদি 80% জন হিন্দু হয়, তাহলে 1,04,000 মতো হিন্দু কৃষক তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই, গলায় দড়ি দিয়েছে। তাই আপনাদের কাছে বিনম্রভাবে বলতে চাই, এই সরকারটা কখনোই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের নয়। ওই হিন্দুদের, যে হিন্দুদের 16 লক্ষ কোটি টাকা, আপনার আমার টাকা ব্যাংকে রাখি, সেই টাকা আদানিকে 34,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, 26 কোটি টাকায় তাকে মকুব করে দেওয়া হয়েছে। তাই আবারও বলবো, লড়াই চলবে এদের 15 বছর, এদের 5 বছর আগে আমরা দেখিয়ে দেবো এটা টেলার। আরো বড় আন্দোলন হবে, তৈরি থাকুন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।